সুন্দরবন একটা বন কিন্তু দুটো দেশে, ভারত আর বাংলাদেশ, এই দুটো দেশ মিলে তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর সুন্দর এক জঙ্গল। বাঘ, নদী, জেলে, গভীর অরণ্য আর হাজারো অজানা গল্প নিয়ে দাঁড়িয়ে আছে এই জঙ্গল। কিন্তু আপনি কি জানেন যে সুন্দরবন শুধুমাত্র একটি প্রাকৃতিক বিষয় নয়, এটি এক সমৃদ্ধ ইতিহাসের অংশ। কোথা থেকে এলো এর নাম, কেন এখানে গেলে মানুষ হারিয়ে যায়, আর সত্যি কি সুন্দরবনে বাঘের থেকেও বড় কোনো রহস্য লুকিয়ে আছে? আজ জানবেন সুন্দরবনের চমকে দেওয়া ইতিহাস ও বিস্ময়কর তথ্য। সুন্দরবনের ভূগোলে সুন্দরবন ভারত আর বাংলাদেশের মধ্যবর্তী এক প্রাকৃতিক বিষয়। এটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। বাংলাদেশের অংশ সুন্দরবনের প্রায় 66% বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পাটুয়াখালী ও বরগুনা জেলায় বিস্তৃত। এখানেই রয়েছে সুন্দরবন রিজার্ভ ফরেস্ট, যেখানে প্রতি বছর হাজারো পর্যটক ও গবেষক আসেন। ভারতের অংশ বাকি 34% সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। ভারতের অংশে সুন্দরবন ন্যাশনাল পার্ক ও বিভিন্ন টাইগার রিজার্ভ রয়েছে। এই দুই দেশের সুন্দরবন মিলে তৈরি করেছে বিশ্বের অন্যতম সেরা জীববৈচিত্র্যের এক আশ্চর্য ভূমি, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে অসংখ্য বন্যপ্রাণীর আবাস। এবার আসি ওয়ার্ল্ড হেরিটেজ। 6 ডিসেম্বর 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে 798তম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। সুন্দরবনের ঠিক অবস্থানটা কোথায়? সুন্দরবন দুটি শক্তিশালী হিমালয় নদী গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলনের ফলে গঠিত বিশ্বের বৃহত্তম বদ্বীপে অবস্থিত। সুন্দরবনের ইতিহাস। আচ্ছা, সুন্দরবনের নামের আসল উৎসটা কি? কোথা থেকে এলো এই নাম? অনেক গবেষক বলেন এটা এসছে সুন্দরী গাছ থেকে, যা সুন্দরবনের অন্যতম প্রধান উদ্ভিদ। আবার অনেকে বলেন সংস্কৃত ভাষার সমুদ্র অবন শব্দ থেকে এসছে, যার অর্থ হলো সমুদ্রের নিম্নভূমি। মধ্যযুগে সুন্দরবন ছিল অর্জুন, বল্লাল সেন এবং মোগল আমলের বণিকদের বাণিজ্য কেন্দ্র। কিন্তু 1757 সালে পলাশী যুদ্ধে বিজয়ী হয়ে ব্রিটিশরা সুন্দরবনকে বনজ সম্পদের উৎস হিসেবে ঘোষণা করে। প্রায় 100 বছর পর 1878 সালে এটি সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়, যা অবশ্যই বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবার বলি সুন্দরবনের রাজাটা কি। এটা অনেকেই জানেন যে সুন্দরবনের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর বাসিন্দা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের রাজা। সুন্দরবনের বাঘেদের একটা বিশেষ ক্ষমতা আছে। সুন্দরবনের বাঘেরা সাঁতার কেটে শিকার করতে পারে। এখন বাঘের সংখ্যা কেমন? সুন্দরবনে আগে প্রচুর বাঘ ছিল, এখন অনেকই কমে এসছে। তবু শেষ হিসেব অনুযায়ী ভারতের সুন্দরবনে প্রায় 96টি বাঘ এবং বাংলাদেশের সুন্দরবনে 100 থেকে 114টি বাঘ আছে। কিছু বাঘকে ম্যান ইটার টাইগার বলা হয়, কারণ তারা মানুষও শিকার করে। এবার আসি সুন্দরবনের কিছু অজানা রহস্য। সুন্দরবন শুধু প্রকৃতির রূপে বিখ্যাত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক রহস্য, যা স্থানীয়দের কাছ থেকে জানা যায়। বনবিবির কাহিনী। স্থানীয়রা বিশ্বাস করেন বনবিবি নামে এক দেবী সুন্দরবনের জেলেদের রক্ষা করেন। পেতনির কান্না। গভীর রাতে নদীর ধারে অনেক জেলে এক অদ্ভুত নারী কণ্ঠের কান্না শুনেছেন। নিশির ডাক। সুন্দরবনে গেলে অনেকেই বলে দেয় রাতে কেউ ডাকলে তীরে তাকাবেন না, নইলে হারিয়ে যেতে পারেন। এবারে একটা অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার, যদি সুন্দরবনে যান অবশ্যই সাবধানে থাকবেন, কারণ এখানে প্রকৃতি রাজা। কখনো একা জঙ্গলের গভীরে যাবেন না। বাঘের এলাকায় গেলে সতর্ক থাকুন, কারণ এখানে ম্যান ইটার টাইগার দেখা যায়। স্থানীয়দের পরামর্শ ছাড়া রাতে কখনোই বের হবেন না। শেষে বলি, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি এক জাদুময় জঙ্গল, যেখানে সৌন্দর্য আর ভয় পাশাপাশি চলে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।